জিরো পয়েন্ট মোড়ে বসে আমাদের উপরে পুলিশ আক্রোশটা আমাদের উপরেই ঝাড়ে। কয়েকজন কনস্টেবলকে লুকায়িত অবস্থা আর কি পাশ থেকে কর্নার থেকে পাঠিয়ে দেয় এবং যাদের প্রধান টার্গেট থাকে আমাদের মাথা এবং চোখ লক্ষ্য করে সীসার যে শটগানটা ওটা টার্গেট করে ফায়ার করা, যার প্রথম শিকারী আমি হই এবং আমার তখন দুইটা চোখই নষ্ট হয়ে যায় এবং তারা ওই একটা রাউন্ড মেরেই আমার চোখের দৃষ্টিশক্তি নিয়ে ওরা ক্ষান্ত হয়নি, তারা পরপর আরও 2 দফায় আমার উপরে আরও গুলি চালায়, যার গুলি এখন পর্যন্ত আমি মাথায় বহন করতেছি, এখনও 3টা আর কি চোখের অক্ষিগুলোকে এবং মাথার খুলির ভিতরে বহন করছি। বারবার আমরা ঢাকা থেকে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, বারবার ঢাকাতে যোগাযোগ করার চেষ্টা করছিলাম কিভাবে আমি কিভাবে ওদিকে সংগঠিত হচ্ছে আন্দোলনটা বা কিভাবে সরকারটা পালাবে। তো হুট করে আমরা কিন্তু বিশাল একটা উত্তেজনার ভিতরে ছিলাম যে কখন আসলে আমাদের শেখ হাসিনা পতন হবে ও কখন সারেন্ডার করবে। হঠাৎ করে আর্মির একটা গাড়ি আসলো, বললো আমরা তোমাদের কিছু করবো না, আমরা আমাদের মতো কাজ করতে দিন। আমরা ভাবলাম ঠিক আছে, অনেকে স্লোগান দিল যে এই মুহূর্তে দরকার আর্মি সরকার। হ্যাঁ, তো পরবর্তীতে দেখলাম যে হুট করে একটা ফোন আসে যে শেখ হাসিনা সরকার এই মুহূর্তে পালিয়ে গেছে ক্ষমতা ছেড়ে এবং আমরা স্বাধীন। এইভাবে আর তখন উল্লাসে ফেটে পড়ে সারা খুলনাবাসী এবং পরপর বিজয় মিছিল। ওখান থেকে আমরা মিছিল নিয়ে যাই হলো ইয়েতে কি বলে হাদিস পার্কে। সেখানে আমি একটা বক্তব্য দিই যে এই যেহেতু আমরা বিপ্লবের মাধ্যমে একটা অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু একটা সরকার হটিয়েছি, সেহেতু এই সংবিধান আর থাকতে পারে না। এই সংবিধান নতুন করে লিখতে হবে, এই সংবিধান নতুন করে গড়তে হবে, তাহলেই সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠবে। যে স্বৈরাচারের সবচেয়ে বড় ঘাঁটি ছিল আমাদের পিছনেই আর কি শেখ বাড়ি, সেটা কিন্তু 4 তারিখে ছাত্র জনতা একদম দলিসাৎ করে দিয়েছিল এবং সেদিনই যেহেতু এটা একটা বড় ঘাঁটি ছিল, খুলনা নিয়ন্ত্রণ হতো ওখান থেকে, সুতরাং আমরা ওইটাকে যখন আমরা ভেঙে গুড়িয়ে দিয়েছিলাম, পুলিশরা কিন্তু হাত উঁচু করে সারেন্ডার করেছিল যে আমরা ঠিক আছে, আজ থেকে আমরা আর কোনো হত্যা এই গোলাগুলি বা কোনো কিছুর সাথে জড়িত না, আমরা স্বাধীন, খুলনা আজ থেকে স্বাধীন ঘোষণা করলাম। পুলিশরাই কিন্তু ঘোষণা করেছিল, এপিবিএনের লোক ছিল ওখানে, ওরাই কিন্তু ঘোষণা করেছিল এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম যে খুলনা আসলে 4 তারিখে সবার আগ মুহূর্তে স্বাধীন হয়ে গিয়েছিল এবং আমরা বুঝতে পেরেছিলাম যে ঠিক আছে, সরকার আর টিকতে পারবে না কোনোভাবে। এবং পরবর্তীতে আসলে খুলনাতে সবাই পরবর্তী দিন আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম, মার্চ ফর ঢাকা ছিল, ঢাকাতে অংশগ্রহণ, সেটার জন্য কিন্তু ব্যাপকভাবে খুলনার মানুষ অংশগ্রহণ করেছিল। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ঢাকাতে যেমন চারিদিক দিয়ে লোক এসেছিল, আমরা ভেবেছিলাম যে যদি আমরা সবাই ঢাকায় যাই তাহলে খুলনাটা হয়তো দখল হয়ে যাবে, সুতরাং আমরা ভেবেছিলাম না, খুলনাতে আমাদের থাকা উচিত এবং খুলনা থেকেই প্রতিবাদটা করা উচিত। সেহেতু আমরা পরবর্তী দিন আবার কর্মসূচি দিয়েছিলাম এবং আসলে 21 থেকে 22,000 লোক ওই শিববাড়ি মোড়েই কিন্তু গ্যাদার হয়েছিল, পরবর্তীতে আরও বেশি, সেটা আসলে অগণিত। খুলনাতে হচ্ছে প্রথমত 2 তারিখে একটা বড় রকমের ম্যাসাকার হয়, প্রায় 70 থেকে 80 জনের মতো আহত হয়। এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং ওই দিনটাই আসলে খুলনার অবস্থাটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করে বিগত দিনের চাইতে। পরবর্তীতে আমরা যখন 4 তারিখে প্রোগ্রাম দিই শিববাড়িতে, এবং শিববাড়িতে আমাদের সাথে তখন মনে হচ্ছে পুরো শহরবাসী নেমে এসেছে এবং দূর দূরান্ত থেকে এতটা মানুষের ভিড় ছিল যে আসলে দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না, তিল ঠাঁই নেই। তো এর প্রেক্ষিতে যারা আওয়ামী লীগের যে সকল পেটুয়া বাহিনী ছিল তারাও আসলে পিছু হটে এবং পুলিশ প্রশাসন এত জনতার ভিড়ে তারা আর নামতে সাহস পায়নি। তখনই আমরা বুঝতে পারছি যে 4 তারিখে আসলে খুলনা স্বাধীন হয়েছে, এটাই আর কি আমাদের 4 তারিখের ব্যাপার ছিল। 5 তারিখে যখন শুনলেন, আর 5 তারিখে যেটা হচ্ছে যে 5 তারিখে যখন আমরা আবার আন্দোলন আমাদের যেহেতু কেন্দ্র থেকে ঘোষিত 6 তারিখের পরিবর্তে 5 তারিখ করা হলো, তো লং মার্চ টু ঢাকা, তার প্রেক্ষিতে আমরা খুলনাতে লং মার্চ শিববাড়ি মোড়েই দিই। তখনও ছাত্র জনতা থেকে শুরু করে মনে হয়েছে এমন কোনো প্রতিটা শহরের প্রতিটা নাগরিক যেই প্রফেশনে থাকুক না কেন সবাই নেমে এসে 5ই আগস্টের যে বিষয়টা আমরা দেখেছি খুলনা জুড়ে সাধারণ মানুষ, 4 আগস্ট যেহেতু আওয়ামী ফেসিবাদের অন্যতম দুর্গ, শেখ বাড়ি সহ অন্যান্য জায়গাতে বেশ একটা প্রলয় ঘটেছিল সারা খুলনা ছাত্র জনতা। জগদ্দল পাথরের মতো স্বৈরাচার যে বসেছিল খুলনার শেখ বাড়ি সহ খুলনার আওয়ামী লীগের যে পার্টি অফিস সহ, এমন কোনো হীন কাজ নেই যেখানে হতো না, সেখানে তারা অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছিল। 5ই আগস্টে মানুষ ভেবে বসেছিল হয়তোবা খুলনা আমরা স্বাধীন করলেও অন্যান্য জায়গায়, ঢাকা সহ অন্যান্য জায়গায় স্বাধীন হয়নি। তো সেই একটা চূড়ান্ত পর্যায়ে আমরা একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য খুব আকাঙ্ক্ষিত হচ্ছিলাম যে হয়তোবা খুব শিগগিরই ভালো একটা খবর আসতে পারে, স্বৈরাচার হাসিনা পলায়ন করতেও পারে। আমরা তখন কিন্তু শিওর ছিলাম না, আমরা কিন্তু
দুপুর নাগাদ অপেক্ষা ছিলাম, একবার 11টা বা 11:30টার দিকে একবার খবর আসলো 5ই আগস্টে যে হয়তো পালায়ে গেছে বা যেতে পারে। ওই দিন যখন আন্দোলন হবে কি হবে না এই ধরনের এক ধরনের প্ল্যান পরিকল্পনা সাজানোর জন্য চেষ্টা ছিল, বিশেষ করে ইন্টেলিজেন্সের পক্ষ থেকে, যে 4 আগস্ট আমাদেরকে এরকম বলা হয়েছিল যে সবাই তো 5ই আগস্টের জন্য ঢাকায় যেতে বলেছে, তো আপনাদের পক্ষ থেকেও এরকম যাওয়ার উদ্যোগ আছে কিনা। তো আমরা স্বাভাবিকভাবে এড়িয়ে যাই, মেসেজ আমরা দেখে আর এড়িয়ে যাই বিষয়টা। তো স্বাভাবিকভাবে 5ই আগস্টে আর্মি সহ অন্যান্যরা যখন রাস্তায় ছিল তারাও এক ধরনের শিথিলতা পর্যায়ে আন্দোলন সংগ্রাম এক ধরনের এরকম ফাঁকা আওয়াজ অনলাইনে দেওয়া হয়েছিল 5ই আগস্টে কোনো খুলনায় আন্দোলন হবে না। তো কিছু কিছু শিক্ষার্থীরা ফোন দিচ্ছিলেন যে হবে কি হবে না অফলাইনে। হ্যাঁ, আমরা তো বলছিলাম না, আন্দোলন যেভাবেই হোক আমরা ঢাকায় কেউ যাব না, খুলনাটা কেন্দ্রবিন্দু থাকবে আমাদের আন্দোলনের অন্যতম। তো এটা মূলত আওয়ামী ফ্যাসিজমের অন্যতম লক্ষ্য যে শুধু হাসিনাই না, আওয়ামী লীগের একেবারে ওয়ার্ড পর্যায়ের নেতা থেকে শুরু করে মহানগর পর্যন্ত প্রতিটা মানুষ যে পরিমাণ জুলুম নির্যাতন অবিচার করেছে তারই বিস্ফোরণ মূলত ঘটেছে 5ই আগস্ট তাদের বিদায়ের মাধ্যমে। মানুষ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এবং তাদেরকে দেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছে।